এটা হচ্ছে গুজরাটের একটা বিখ্যাত ট্রেডিশনাল রেসিপি আমরাস আর পুরি। এটা খেতে অসাধারণ। আম শেষ হওয়ার আগে এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন। এই রেসিপিটার নাম হচ্ছে আমরাস আর পুরি। তো এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি আটা। যতগুলো পুরি বানাবো অতগুলো আটা নিয়ে নিব। তারপরে আটাটাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলের পরিমাণটা হচ্ছে 1 টেবিল চামচের মতো। তারপরে আটাটাকে তেলের সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি একটু জল দিয়ে আটার ডো তৈরি করে নেব খুব ভালোভাবে। অনেকে পুরি বানানোর সময় কালো জিরা দেয়, আমার কাছে আবার কালো জিরা ছিল না তাই দিই নাই। কালো জিরা দিলে একটু ভালো লাগে খেতে, স্বাদটা একটু অন্যরকম হয়। এখানে আটার পরিমাণটা হচ্ছে 250 গ্রাম। 250 গ্রামের মতো আমি আটা নিয়েছি। আর এখানে পুরি আমি বানিয়েছিলাম 20টার মতো। তো যে যতগুলো পুরি বানাবে অতটা আটা নিয়ে নেবে পরিমাণ মতো। এই রেসিপিটা আমি প্রথমবার শ্বশুর বাড়িতে বানাচ্ছি, ওই জন্য একটু আটা মেখেছি, বেশি মাখি নাই, আবার সবাই খাবে কিনা ওই জন্য। তারপরে যে দেখো আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এটা আমি এখন 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। রেস্টে রাখলে আটাটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তোমরা চাইলে 1 ঘন্টা বা আধ ঘন্টা আগে আটাটাকে মেখে রেখে দিতে পারো। এখন আমি এদিকে আমরাস বানিয়ে নিই। তো এখানে আমি 3টা ন্যাংরা আম নিয়ে নিয়েছি। এই আমগুলো খুব ভালো আর রসালো। তো আম 3টাকে ধোয়ার পরে এগুলোকে আমি ছিলে নিচ্ছি। যে দেখো এই আমটা খুব ভালো মিষ্টি। আমগুলো ছোলা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারে আমগুলোকে এভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি। ন্যাংরা আমি যে নিতে হবে তার কোনো মানে নেই, যে কোনো আম নিলেই হবে। তারপরে যে দেখো আমগুলো কেটে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা মিল্ক পাউডারের প্যাকেট 10 টাকা দামের দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতে পারো নাও দিতে পারো। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যদি আমের মিষ্টিটা কম হয় তাহলে একটু বেশি করে চিনি দিয়ে দিবে। তারপরে আমি আমটাকে ব্লেন্ড করে এক সাইডে রেখে দিয়েছি। 10 মিনিট পরে যে দেখো আটাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এটাকে আমি আর একটু মেখে নিচ্ছি। যত আটাটাকে মাখা যাবে তত পুরিগুলো সফট হবে। হাতের কাছে সময় থাকলে 2-1 ঘন্টা আগে মেখে রেখে দিলে ভালো হয়। তারপরে যে দেখো আমি একটা আটার প্যাড়া নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ভালো মতো রুটি বেলে নিব। তেল দিয়ে ছোট ছোট করে লুচি বেলে বানালেও হয়, আবার এরকম করে বানালেও হয়। আমি প্রথমে কি করি, একটা বড় রুটি বানিয়ে নিই। তারপরে একটা বাটি নিয়ে গোল গোল করে আমি রুটিটাকে কেটে নিই। আমার এই পুরি বানানোর প্রসেসটা বেশি ভালো লাগে। তেল দিয়ে যে ছোট ছোট করে পুরি বেলে ওটা আমার দ্বারা তাড়াতাড়ি আগায় না, তাই আমি এরকম ভাবে বানিয়ে নিই। তোমাদেরকে যেরকমই সুবিধা হবে ওভাবে বানাবে। তেল দিয়ে ডাইরেক্ট পুরি বেললে ওটার স্বাদটা একটু আলাদা হয়তো, আর এইভাবে আটা দিয়ে রুটি বেলে গোল গোল করে পুরি কাটলে এটা একটু হয়তো আলাদা, যেহেতু এটাতে একটু শুকনো আটা দিতে হচ্ছে। দুইটারই একটু সামান্য আলাদা আলাদা স্বাদ। আমার তো দুটোই খেতে ভালোই লাগে। অনেকে আছে যারা তেল দিয়ে ছোট ছোট করে লুচি বেলে নেয়, তাদেরকে শুকনো আটা ভালো লাগে না। আবার অনেকে আছে এরকম বানিয়ে নেয়। আর আমি হচ্ছে সেই 2 ধরনের মাঝের মানুষ। আমাকে দুটোই ভালো লাগে। কখনো আমি এরকম বানাই, কখনো আবার ওরকম বানাই। যখন হাতে সময় থাকে তখন আমি তেল দিয়ে ছোট ছোট করে লুচিগুলো বেলে নিই। আজকে আমি সকালের নাস্তায় এই পুরিটা বানাচ্ছিলাম, দেরি হয়ে যাবে তাই আমি শুকনো আটা দিয়ে তাড়াতাড়ি করে বেলে নিয়েছিলাম আর এইভাবে লুচি কেটে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো লুচিগুলো সব কাটা হয়ে গেছে। এখন আমি এদিকে একটা গ্যাসে কড়াই বসে দিয়েছি। কড়াইটাতে ভালোভাবে তেলটা গরম হওয়ার পরে একটা লুচি দিয়ে দিয়েছি। এই দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে। আমি লুচিগুলো সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারো, ওটার টেস্টটা একদমই আলাদা। কিছু কিছু লুচি আবার আমি এই যে এরকম ট্রায়াঙ্গেল ভাবে কেটে নিয়েছি তাড়াহুড়ার জন্য। এই যে দেখো কত সুন্দরভাবে লুচিগুলো ফুলে যাচ্ছে। একটা একটা করে সব লুচি আমার ভাজা হয়ে গেছে। আমি একবার লুচি বলছি একবার পুরি বলছি, দুটো কিন্তু একই জিনিস, তোমরা আবার কিছু মনে করবে না। তারপরে যে দেখো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগছিল আমরসটা দিয়ে। আগে আমি অনেকবার আমরস আর পুরি খেয়েছি, আমার এটা খেতে দারুণ লাগে। শ্বশুর বাড়িতে সবাইকে ভালো লাগবে কিনা তাই আমি অল্প করে বানিয়েছিলাম। তারা খেয়েছিল, তাদেরকেও খুব ভালো লেগেছিল। মানে যারা আম বেশি পছন্দ করে তাদেরকে এই রেসিপিটা খুব ভালো লাগবে। আম বা লুচি যারা বেশি পছন্দ করে। তো তোমাদেরকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা ফলো করে নেবে। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।